আলহামদুলিল্লাহ, বেগুনের এই রেসিপিটা আমি বাসায় যেদিন করব আমার বাসার কাউকে ভাত খাওয়ার কথা বলতেই হয় না। ইভেন আমি নিজেও ভাত নিয়ে বসে পড়ি, সাথে সাথেই এত বেশি মজার, একেবারে পুরো মাখনের মতো লাগে এই বেগুনের রেসিপিটা। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন ঠিক বললাম কিনা। প্রথমে একটা বেগুন নিয়ে নিবেন। তো আপনি একটা দুইটা যে কটা মন চায় সে কটাই নিবেন। তো আমি এখানে একটা বেগুন দিয়েই করে দেখাচ্ছি। প্রথমে বেগুনটাকে নিয়ে এইভাবে ফালি ফালি করে কেটে নেবেন, একটু পাতলা পাতলা করে। এরপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া জাস্ট একটু পানি দিয়ে পাতলা করে নিয়ে এরপর আমরা বেগুনটাকে সুন্দর করে গায়ে মাখামাখি করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর তার সাথে 1 চা চামচ সরিষা, কালো এবং সাদা দুটোই মেশানো ছিল। আর এখানে একটু পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আর দিয়ে দিবেন একটু ধনিয়া পাতা। এরপরে সুন্দর করে বেটে নেবেন একদম মিহি করে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তো মিহি হলেই হলো। এরপরে বেগুনগুলো ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। অতিরিক্ত ভাজা হয়ে যাতে কালো না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এরপরে ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিয়ে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটার মধ্যে আমরা সেই বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাটা জাস্ট একটু ভেজে নিয়ে এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে এর সাথে আবারও দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য 1 চা চামচের থেকে একটু কম আদা, জিরা, রসুন বাটা। ব্যাস, মশলাটা একটু সামান্য রান্না করে নিয়ে বেগুনগুলো দিয়ে একদম গা মাখা করে নামিয়ে নেবেন। একটু লবণ হয়েছে কিনা দেখে নামিয়ে নিলেই রেডি। এত বেশি মজার বেগুনের এই রেসিপিটা, একেবারে পুরো মাখন। আপনি গরম ভাত, এমনকি পোলাও, এমনকি খিচুড়ির সাথেও খেতে পারবেন। অনেক মজার বেগুনের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, যারা বেগুন খেতে পছন্দ করেন, যদি আপনার অ্যালার্জির সমস্যা না থাকে। তো ভালো লাগলে বানাবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদি চোখ থেকে মন পর্যন্ত দেখা মাত্রই পৌঁছে যায়। বাই বাই।